হ্যালো এভরিওয়ান, দিস ইজ অভিজিৎ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা রয়েছো ট্রাভেলিং টুগেদারের সাথে। আজকে একটা ক্যামেরার বিষয়ে কথা বলবো। যদিও এখনকার দিনে অনেক নতুন নতুন মোবাইল বেরিয়ে গেছে যে এই মোবাইলগুলো দিয়ে খুবই সুন্দর ভিডিও রেকর্ড করা যায়, বাট স্টিল কোথাও না কোথাও একটা মনের মধ্যে থেকেই যায় যে একটা ক্যামেরা যদি থাকতো হাতে, যে ক্যামেরা দিয়ে আমি আমার ব্লগ করতে পারতাম, আমার ভিডিও শুট করতে পারতাম যে ক্যামেরাটা দিয়ে। তো এই চিন্তা ভাবনাটা সাধারণত একটুখানি মনের মধ্যে থেকেই যায়। তো আজকে আমি সেরকমই একটা ক্যামেরার বিষয়ে কথা বলবো, যে ক্যামেরাটা অ্যাকচুয়ালি ইউটিউবে ক্রিয়েটারদের জন্যই তৈরি করা হয়েছে, স্পেশালি ফর ব্লগার্স। সেটা হলো সনি ZV-1। তো চলো দেরি না করে ক্যামেরাটা আনবক্সিং করে ফেলি আর একটা ছোটোখাটো রিভিউ তোমাদের দিয়ে দিই। তো তোমরা যখন ক্যামেরাটা বাই করবে তো দেখতে পাবে একটা 2 ইয়ার্সের ওয়ারেন্টি এখানে দেওয়া থাকবে। তো সবার আগেই কিছু খাতা বই চলে আসে, ম্যানুয়ালগুলো রাখা যাক সাইডে। যেটা বলেছিলাম যে ক্যামেরার একটা 2 ইয়ারের ওয়ারেন্টি দেওয়া থাকবে, তো এটা সেই ওয়ারেন্টির সার্ভিস কুপন। আর কোথায় কোথায় সনির সার্ভিস সেন্টারগুলো আছে সেটার একটা লিস্ট তোমাকে দেওয়া হবে। সো এইটার মধ্যে রয়েছে সেই ক্যামেরাটা। রেডি? দিস এটা খুবই কম্প্যাক্ট, যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমার হাতের পামের মধ্যে যথেষ্ট ফিট হয়ে যাচ্ছে। মানে গোপ্রো থেকে জাস্ট স্লাইটলি একটু বড় আর একটু ভারী গোপ্রো থেকে, বাট সেই হিসাবে যদি তুমি DSLR হিসাবে চেক করো, যে একটা DSLR এর তোমরা ওয়েট নিশ্চয়ই জানো যে DSLR এর ওয়েট একটু বেশি হয়, তো DSLR এর হিসাবে এটা একটা মিররলেস ক্যামেরা এবং এটার ওয়েট যথেষ্টই কম। তো তোমরা সবার প্রথমে দেখে নাও যে ক্যামেরাটার সামনে এখানে একটা ক্লিপের মতো তোমরা দেখতে পাচ্ছ, যেটা হালকা তোমাকে সাপোর্ট দেবে ক্যামেরাটা ধরতে। আর এখানে বাটনগুলো রয়েছে, এখানে রয়েছে অন অফ বাটন, এটা রয়েছে মোডের বাটন, এখানে একটা বড় করে রেকর্ডের বাটন দেওয়া রয়েছে। ঠিক আছে, সাধারণত যেসব ক্যামেরা আমরা আগে ইউজ করেছি, মানে আমি আগে নিকনের D3200 ক্যামেরাটা ইউজ করতাম, তো ওই ক্যামেরা যে রেকর্ডের বাটনটা হয়, রেকর্ডের বাটনগুলো খুব ছোট ছোট থাকে, বাট এই ক্ষেত্রে কিন্তু সেটা না। এখানে তোমরা দেখতে পাচ্ছ রেকর্ডের বাটনটা যথেষ্ট বড় দেওয়া হয়েছে, একটা ডিফোকাসের বাটন রয়েছে, আর এটা দিয়ে তোমরা জুম ইন জুম আউট এগুলো করতে পারবে। এই জায়গাটা রয়েছে ইনবিল্ট অডিও, আর অবভিয়াসলি ক্যামেরা কিন্তু 4K তে ভিডিও শুট করে। ক্যামেরার পিছন দিকে চলে আসি, এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সব মেনু বাটন, ফাংশন বাটন, ডিসপ্লে বাটন। এইখান থেকে তোমরা যে ভিডিও বা ফটোশুট করছো সেগুলো দেখতে পারবে, সেই ডিসপ্লে বাটনটা এখানে আছে। আর এখানে একটা কাস্টম বাটন দেওয়া হয়েছে। আর ক্যামেরাটার সাইডে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অডিও জ্যাকটা এখানে রয়েছে, এটা অডিও জ্যাকের। এখানে তোমার মাল্টিমিডিয়া USB চার্জার দিয়ে তুমি ক্যামেরাটা চার্জ করতে পারবে। আর এটা খুব ভালো জিনিস হচ্ছে যে ক্যামেরাটার মধ্যে তুমি পাওয়ার ব্যাংক ইউজ করে ক্যামেরাটাকে, মানে তুমি ভিডিও শুট করার সময়ও ক্যামেরাটাকে চার্জ দিতে পারবে, যেটা খুবই একটা ভালো জিনিস। আর এখানে একটা HDMI এর পোর্ট রয়েছে। তো চলো, নিচের দিকে রয়েছে ক্যামেরাটার ব্যাটারি আর মাইক্রো SD কার্ড রাখার জায়গা। তো এটা ওপেন করার পর নিচে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ব্যাটারি রয়েছে আর একটা মাইক্রো SD কার্ড রয়েছে। সামনের দিকে এখানে একটা ছোট গ্রিপের মতো রয়েছে, এটা গ্রিপ করতে মানে ক্যামেরা তোমরা যখন ধরবে তখন সুবিধা হবে। অনেক সময় এমন হয় যে কখনো কখনো চট করে আমাদের ভিডিওটা রেকর্ড করার দরকার পড়ে, অনেক সময় ক্যামেরা পার করতে সময় লাগে, তারপর পাওয়ার অন করে তারপর সেখানে ভিডিও শুট করা শুরু করতে হয়। বাট এই ক্ষেত্রে হচ্ছে তোমার যখন জাস্ট স্ক্রিনটাকে যখন তোমরা ওপেন করবে, দেখো স্ক্রিনটাকে যখন আমি ওপেন করবো তখনই কিন্তু ক্যামেরা অন হয়ে গেল। এইটা খুবই ভালো একটা জিনিস সনি এই ক্যামেরাটার মধ্যে দিয়েছে। আর তার থেকে বড় কথা যে তুমি এই স্ক্রিনটাকে এরকম ভাবে ক্লিক করে দিতে পারো, যেটা সাধারণত আমরা ব্লগিং এর জন্য ইউজ করে থাকি, কারণ আমাদের ব্লগিং করার সময় ফ্রন্ট পেজটা দেখার দরকার পড়ে। তো সেলফি হিসাবে তোমরা এটা ইউজ করতে পারো। যেটা বললাম যে এটা দিয়ে তোমরা জুম ইন আর জুম আউট করতে পারবে। আর এখানে তোমাদের ক্যামেরার ওপরের দিক একটা মাউন্ট করার জায়গা পাবে, এখানে তোমরা চাইলে তোমাদের এক্সটার্নাল যে মাইক আছে সেটাও তোমরা এখানে মাউন্ট করতে পারবে। তো এর যে ইনবিল্ট অডিও সেটা সত্যি খুবই ভালো। আমার মনে হয় না যে এখানে তোমার এক্সটার্নাল মাইকের দরকার পড়বে, বাট স্টিল তোমরা যদি ইউজ করতে চাও সেটা এখানে মাউন্ট করতে পারো। এই ক্যামেরাটার সাথে তোমাকে একটা ডেড ক্যাট দেওয়া হবে, তো এটা অ্যাকচুয়ালি এখানে তোমরা মাউন্ট করতে পারবে, যে মাউন্ট করার জায়গাটা রয়েছে। তো এটাকে আমরা এইভাবে জাস্ট মাউন্ট করে দেবো। ইটস রেডি ফর ব্লগিং। তো এই ক্যামেরাটা দিয়েই আমি যে বাগদা ঘুরতে যাওয়ার একটা ভিডিও শুট করেছিলাম, সেটা কিন্তু এই ক্যামেরাটা দিয়ে শুট করা হয়েছিল। তো তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তো অবভিয়াসলি দেখে নাও, উপরে লিঙ্ক আসছে, ভিডিওটা চেক আউট করে নাও।
ক্যামেরার যে কোয়ালিটি সেটা তোমরা বুঝতে পারবে। তবে আমি ওখানে কিন্তু ভিডিও এডিট করেছি, সেটাও আগে থেকে বলে রাখলাম। ভিডিওতে কিন্তু অনেক কালার কারেকশন করা আছে, অনেক রকম এডিট করা আছে। তো চলো তোমাদের ক্যামেরাটার কিছু ফাংশনালিটির ব্যাপারে বলি। তো মেনু বাটন প্রেস করে আমরা চলে আসলাম আগে মেনু অপশনে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটে অপশন পাচ্ছ ফাইল ফরম্যাটের, 4K, HD আর AVC, মানে 4K 1080 পিক্সেল আর 720 পিক্সেল। তো 4K মোডে এখানে তোমরা রেকর্ডের সেটিং এ দেখো দুটো অপশন পাবে, আর 1080 পিক্সেলে এখানে তোমরা অনেকগুলো রেকর্ড সেটিং এর অপশন পেয়ে যাবে, মানে কত FPS এ তোমরা ভিডিওটা রেকর্ড করছো সেই অপশনগুলো এখানে পাবে। রেকর্ডিং লেভেল তোমরা চেক করতে পারো এখান থেকে, যে তোমাদের ভয়েস কতটা, অডিও কতটা ক্যাপচার করছে। এখানে তোমাদের স্টেডি শটের অপশনও পেয়ে যাবে, অ্যাক্টিভ, স্ট্যান্ডার্ড আর অফ। এটা তোমরা ফাংশন বাটন প্রেস করো মেইন স্ক্রিন থেকেও দেখতে পাবে। ফাংশন বাটন প্রেস করলে মেইন স্ক্রিনে এখানে অনেকগুলো অপশন তোমরা দেখতে পাবে। প্রথমে চলে আসি ND ফিল্টারে। তো এখানে এই ক্যামেরাতে এত কম প্রাইসের মধ্যেও কিন্তু তোমাদের একটা ডেডিকেটেড ND ফিল্টার অলরেডি দেওয়া আছে ক্যামেরায়, যেটা খুবই ভালো কাজ করে। এরপর চলে আসি প্রোডাক্ট শোকেস ফাংশনে। এই ফাংশনটার মধ্যে দিয়ে তোমরা যে কোনো প্রোডাক্টের উপর খুব তাড়াতাড়ি ফোকাস করতে পারবে। প্রোডাক্ট রিভিউর জন্য এটা খুব ভালো। চলো এবার স্ক্রিন, আমি এখন জাস্ট স্ক্রিন এফেক্টটা মিডিয়ামে দিয়ে রেখেছি। এখন আমি সফট স্ক্রিন এফেক্টটা বন্ধ করে রেখে দিয়েছি, অফ করে রয়েছি। তো এবার চলে আসি স্টেডি শট ফাংশনে। এখানে তোমরা তিনটে স্টেবিলাইজেশনের অপশন পাবে, এক অ্যাক্টিভ, স্ট্যান্ডার্ড আর তৃতীয়টা অফ। এবার তোমাদের এটাকে চলো একটা ডেমো দিয়ে বুঝিয়ে দিই। তো এখন আমি উইদাউট স্টেবিলাইজেশন এই ভিডিওটা রেকর্ড করছি। তো স্টেবিলাইজেশন মোডটা এখন স্ট্যান্ডার্ডে করা আছে, আর আমি এখন নর্মাল জাস্ট হাঁটছি। ওকে, তো এটা এখন আমি অ্যাক্টিভ স্টেবিলাইজেশনে রয়েছি। তো অ্যাক্টিভ স্টেবিলাইজেশন অন করার পর তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে ভিডিওটা অনেকটাই ক্রপ হয়ে যাচ্ছে। এই জিনিসটা একটুখানি খারাপ লাগে। তো যখনই তোমরা রেকর্ড বাটন প্রেস করবে তখনই ক্যামেরার সামনের দিকে এখানে একটা তোমরা লাইট জ্বলা দেখতে পাচ্ছ, যে এখানে একটা লাইট জ্বলবে, ঠিক আছে, যেটার মানে ক্যামেরাটা কিন্তু এখন ভিডিও রেকর্ড করছে। তো ক্যামেরাটা একটুখানি ডিসঅ্যাডভান্টেজও আছে। যদি তোমরা এখানে অলরেডি একটা ট্রাইপড ইউজ করো এবং ট্রাইপড ইউজ করা অবস্থায় তোমরা কিন্তু এর ব্যাটারির ক্যাপটা ওপেন করতে পারবে না। আর এর সবথেকে বড় প্রবলেম হলো এর একটা ব্যাটারি। এর যে ব্যাটারিটা তোমাদের দেয় 1240 mAh এর একটা ব্যাটারি তোমাকে দেওয়া হবে NP-BX1 সিরিজের। তো এর ক্যাপাসিটি খুব একটা বেশি না, মানে তুমি হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টা তুমি ক্যামেরাটা ইউজ করতে পারবে। তো আমার মনে হয় এই প্রাইস রেঞ্জের মধ্যে যথেষ্ট ভালো একটা ব্যাটারি সনির দেওয়া উচিত ছিল। তো এবার লাস্ট আর সবথেকে বিউটিফুল একটা ফিচারের ব্যাপারে কথা বলবো, আর সেটা হলো ডিফোকাস। তো এখন পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখন যদি আমি ডিফোকাস বাটনটা একবার প্রেস করি তো দেখো ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর ডিফোকাস হয়ে গেছে। এই যে ব্লারি এফেক্টটা, এটা জাস্ট তোমরা শুধুমাত্র একটা বাটন প্রেস করেই দিতে পারবে। আমি অ্যাকচুয়ালি ভিডিও এন্ড করার আগে কিছু কথা তোমাদের বলতে চাই, যে এই ক্যামেরাটা স্পেসিফিক্যালি ফর ভিডিওর জন্য বানানো, ঠিক আছে। এখন তোমাদের যদি ইচ্ছা থাকে যে ফটোগ্রাফিও করবে, তবে আমি বলবো যে ফটোগ্রাফির জন্য কিন্তু এই ক্যামেরাটা খুব একটা ভালো না। ইটস ডিসেন্ট, চলে যাবে, ঠিক আছে, বাট খুব একটা ভালো না যেটা DSLR-এর মতো হয়। তবে একটা জিনিস আছে যে তোমরা DSLR দিয়ে যখন ব্লগিং করো তখন তোমরা বুঝতে পারবে যে DSLR-এর একটা ওয়েট আছে, ঠিক আছে। তবে এই যে মিররলেস ক্যামেরা সনি জিভিয়ন, এর কিন্তু ওয়েট অনেকটাই কম DSLR-এর দিক দিয়ে যদি তুমি বিচার করো, তাহলে সেই হিসাবে কিন্তু তোমরা সেখানে ব্লগিং করার ব্যাপারটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাচ্ছে। কারণ আমাদের যখন ব্লগিং করতে হয় তখন সবসময় হাতটা উঁচুতে সেট করে ব্লগিংটা করতে হয়, তো হাতে প্রেশারটা বেশি পড়ে। তো সেদিক থেকে যদি তুমি দেখো তাহলে DSLR-এর থেকে কিন্তু মিররলেস ক্যামেরা যথেষ্ট ভালো। তো এই সনি জিভিয়ন ক্যামেরার সাথে সাথে তোমরা একটা পুরোপুরি ব্লগার্স কিট যেটা হয় সেটা তোমরা কিন্তু কিনতে পারো, যেখানে একটা তোমরা ব্লুটুথ গ্রিপও পাবে। ব্লুটুথ গ্রিপটার জন্য এক্সট্রা তোমাদের 10,000 টাকা আরও পে করতে হয়। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। তো চলো দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।